বন্ধুরা, আমার সাথে রান্নাঘরের আমি সীমা। আমি আজকে রান্না করছি গলদা চিংড়ির কোরমা। তো গলদা চিংড়ির কোরমা রান্না করার জন্য 1 কেজি গলদা চিংড়ি কিনে নিয়েছি। দেখো, কিছুটা বোতে ধুয়ে রেখেছি। দু রকম সাইজ আছে, একটা বড় বড় সাইজ আছে আর একটা মাঝারি সাইজ আছে। তো যাই হোক, কিছুটা আমি গামলার মধ্যে ধুয়ে রেখেছি আর কিছুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি কাটবো। তোমাদের সাথে চিংড়ি মাছ কাটাটা শেয়ার করব। এই যে দেড়োগুলো দেখলে, এই দেড়োগুলো আরও মোটা মোটা হয় আর এই দেড়োগুলো দিয়ে বিভিন্ন রান্না করা যায়। আর কাঁকড়ার যেরকম দেড়োর মধ্যে থাকে, শাঁস থাকে, এর দেড়োর মধ্যেও শাঁস থাকে। তো যাই হোক, এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করা যায়। এমনি তুমি ঝাল করতে পারো, খেতে খুবই ভালো লাগে। দেখো, চিংড়ি মাছের এই যে মাথার মধ্যে যেটা বার করছি, এটা হচ্ছে নোংরা, এটাকে ফেলে দিতে হয়। চিংড়ি মাছের লেজাটাকেও কেটে নিতে হবে আর এইভাবে করতে হবে। অনেকেই চিংড়ি মাছ ছাড়িয়ে করে, অনেকেই খোসা রেখে করে, তবে খোসা রেখে করলে একটু দেখতে ভালো লাগে। এই আর কি, চিংড়ি মাছটাকে দেখতে সুন্দর লাগে, রান্নাতে ভালো লাগে দেখতে। দেখো, এইভাবে কিন্তু মাথাটাও কেটে নিতে হবে। আর তারপরে এই যে ভিতরের এইগুলো পাখনা, এগুলো কেটে নিতে হবে। আর মাথাটা এইভাবে কেটে নিয়ে, ওইখানে একটা চিংড়ি মাছের মাথার ওইখানে একটা কাঁটা মতো থাকে, একদম তরোয়ালের মতন, যেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো, শিরাও বার করব। এর পেছনে একটা শিরা থাকে, সেই শিরাটা এদের বর্জ্য পদার্থ থাকে, তো এটাকেও বাদ দিতে হয়। এই দেখো, এর মধ্যে নেই, কম আছে, সাদা আছে শিরাটা, তো এটাও বাদ দিতে হয়। এটা রান্না করে খাওয়াটা ঠিক না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো দেখতেই পাচ্ছ, এইভাবে আমি চিংড়ি মাছগুলো, ওই যে দেখো দেড়োর যেটা তরোয়ালের মতন একদম মাথার উপরে কাঁটা, ওই কাঁটাটা কিন্তু খুব ধার। দেখো, এটা থেকেও বার করে দিলাম। দেখো, চিংড়ি মাছ কাটা যারা সাধারণত রান্না করে তারা সবাই জানে চিংড়ি মাছ কীভাবে কাটতে হয় না কাটতে হয়। হ্যাঁ, আর আজকাল রান্না করাটাও অনেক সোজা। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, কোনো না কোনোতেই রান্না দেখে সবাই রান্না করতে পারে। কিন্তু অনেকেই এই কাটাকুটিগুলো জানে না, যারা নতুন রান্না করে বা যারা শখ করে রান্না করে, তাদের জন্য এই চিংড়ি মাছ কাটাটা দেখানো, যদি তোমাদের কোনো উপকারে লাগে সেই কারণে। তো এইভাবে দেখো, আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। দেখো, আগের একটা চিংড়িতে একদম হলুদ ডিম ছিল, আর এখন দেখো এই চিংড়িটাতে কালো ডিম, আর এর মধ্যে দেখো কালো একটা শিরা আছে। হ্যাঁ, এইটাকে কেটে বাদ দিতে হবে, এই শিরাটাকে। আরও একটু থেকে গেছে সম্ভবত, তো ওটাও আমি বার করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো, এইভাবে আমি 20 পিস চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। কালো ডিম, দেখো এটার মধ্যে দেখো হলুদ ডিম। তো ডিম কম আছে, কয়েকটা চিংড়ি মাছে আছে, কিন্তু ঘিলু প্রত্যেকটা চিংড়ি মাছের মাথাতে ঘিলু আছে। যাই হোক, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ পাউডার আর 2 চামচ টক দই। এটাকে ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা চিংড়ির গায়ে টক দই আর গোলমরিচ রাখে। আমি ঢেকে দিলাম এখানে 1 ঘন্টার জন্য। তারপরে তার মশলাটা করে নিচ্ছি। 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি 8 কোয়া রসুন, 8 কোয়া আদা, আর 1 টিস্পুন সর্ষে, সাদা সর্ষে, 10 কোয়া কাজু, কাঁচা লঙ্কা, ধনে পাউডার, জিরে পাউডার, আর দিয়ে দিলাম টমেটো আর সামান্য একটু জল। এটাই হলো এর মশলা। এটাকে আমি এখন পেস্ট করে নিলাম। দেখো, পেস্ট করা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম। আমি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই এটা আমি বেরেস্তা বানাবো, ভালো করে মুচমুচো করে লাল করে ভেজে আমি এটাকে তুলে রাখবো। তো দেখো, আমি ভাজতে শুরু করে দিয়েছি। আমার মতন করে গলদা চিংড়ির কোরমা একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো, একদম লাল লাল করে সুন্দর করে মচমচে করে বেরেস্তাটা ভেজে নিয়েছি। আচ্ছা, ওই তেল কিন্তু আর দিলাম না, ওই তেলে একটা তেজপাতা দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি মশলাটা এখন ভাজতে শুরু করেছি। আর লো ফ্লেমে ভাজতে হবে এবং খুব খেয়াল রেখে ভাজতে হবে, কারণ ওতে কাজু আছে, তারপরে হচ্ছে তোমার সর্ষে আছে, আদা আছে, তো সেই জন্য সবসময় ওটাকে নাড়তে হবে লো ফ্লেমে ভেজে। দিয়েছি ওর মধ্যে প্রথমে চিনি দিয়েছি, তারপরে ঝালের জন্য লঙ্কা পাউডার দিয়েছি, দিয়ে দিলাম লবণ, একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ পাউডার, যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য দিয়ে দিলাম
হলুদ পাউডার। এবং দেখো এই যে মিক্সি কাঁটাগুলোর জন্য না সব মশলা তোলা যায় না, সেই জন্য ওর মধ্যে একটু সামান্য গরম জল দিয়ে ওটাকে নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে কষতে দিলাম। দেখো কষে কি সুন্দর কালার এসেছে, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, মশলাটা আমার কষা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিলাম তোমার ম্যারিনেট করা চিংড়িগুলো। এই চিংড়িগুলো ভাজতে লাগলো না, তাহলে ভাজার সময়টাও বেঁচে গেল, আর তেলটাও বেঁচে গেল, তেলটাও লাগলো না, তেল আমরা কম খেলাম। হ্যাঁ, তেল তো জানো ক্ষতি শরীরের পক্ষে, তো সেই জন্য তেলটাও কম লাগলো। এবার চিংড়িগুলো কষে নিয়েছি, খোসাগুলো লাল হয়ে গেছে। হ্যাঁ, লাল হওয়া পর্যন্ত একটু কষতে হয়। তা দেখো খোসাগুলো লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি মাখা মাখা করব, তাই জন্য বেশি আমি জল দেব না। হ্যাঁ, দেখো দিয়ে দিলাম আমি গরম জল। হ্যাঁ, বেশি জল দেব না, চিংড়ি মাছে বেশি জল দিয়ে ফোটালে চিংড়ি মাছগুলো অতিরিক্ত সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। যে যতটুকু প্রয়োজন ততটুকুই সিদ্ধ করতে হবে। তো ভালো করে আমি এটাকে করে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দিলাম, দিয়ে আমি মিনিট 5-7 ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে দেখো এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেল তো কম হয়েছে, আর এই সর্ষের তেলটা দিলে না ভালো টেস্ট হয় রান্না যখন ফোটে। আমার মাকেও আমি দেখেছি যখন রান্না করতেন, হ্যাঁ, তখন এই উপর থেকে যখন তরকারি ফুটতো সর্ষের তেল দিয়ে দিত। তো এর মধ্যে দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনা শাহি গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এইভাবে রান্নাটা কমপ্লিট করলাম। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, রান্নাটা ভালো লাগবে। তবে আজকের মতন এটাই, এর পরের এপিসোডে আবার অন্য কিছু দেখাবো। সবাই ভালো থাকবেন, একবার অন্তত ট্রাই করবেন, রান্নাটা খুব ভালো লাগবে। এবং আমি যে কোনো রান্না নিজে খাওয়ার পরেই সেটাকে আমি শেয়ার করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো নমস্কার।